আজ আপনাদের দেখাবো রসগোল্লার কারি। ডিমের কারি তো খেয়েছেন, রসগোল্লার কারি খেয়েছেন কি না জানি না, তবে আমি কিভাবে করছি সেটা দেখুন। রসগোল্লা নিয়েছি, দুটো ছোট পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, আদা, তারপরে ছোটো এলাচ, দারুচিনি, দুটো কাঁচা লঙ্কা, একটা রসুন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এইগুলোকে তোমার পেঁয়াজ আদা এগুলোকে একসঙ্গে পেস্ট করব। আর রসগোল্লাটা ভালো করে জলে ডুবিয়ে ধুয়ে নেব, যাতে যতটা চলে যায় মিষ্টি ভাব চলে যাবে। এবার দেখতে থাকুন আমি কি করে রসগোল্লার কারি করি। তেলটা গরম হতে সমস্ত কিছু পেস্টটা দিয়ে দিয়েছি, এবার হালকা করে 2 মিনিট ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, তাই একটু গুঁড়ো লঙ্কা, একটু হলুদ, তারপর একটু সস, নুন, চিনি পরিমাণ মতন দিয়েছি, আর একটু কষে নেব। এবার একটু গরম জল দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে রসগোল্লাগুলো দিয়ে দেবো। এগুলো ভালো করে জলে ডুবিয়ে রসটা বার করে তারপর করেছি, যার জন্য একটা একটু রসগোল্লা ঘাইল হয়ে গেছে। এবারে একটু সৌন্দর্যতা বাড়াতে হবে, তার জন্য কী দরকার? কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দেখুন, নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়েছি, কী সুন্দর দেখতে হয়েছে দেখুন। একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।